আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে কলাপাতায় মরলা মাছের পাতুরি। তো দেখেন আমি এখানে সামনে মরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এক এক করে সব কিছু উপকরণ দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দেব হচ্ছে আমি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ ফালি, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু উপকরণ দিয়ে তারপরে দিয়ে দেব তেল, এখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মাখিয়ে নেব। এই তো আমার মাখানো শেষ। এখন এই পর্যায়ে নিয়ে নেব হচ্ছে যে নিয়ে নিলাম কলা পাতা, আর নিয়ে নিলাম লাউ পাতা। লাউ পাতার মধ্যে দিয়ে মাছগুলি, তারপরে কলা পাতার দিয়ে পেঁচিয়ে তারপরে বেঁধে তারপরে এটা চুলায় রান্না করতে নিয়ে যাব। আর কলা পাতা আর লাউ পাতাগুলি আমি আগে থেকে একটা কড়াইয়ে সেঁকে নিয়েছি যাতে ছিঁড়ে না যায়। চলুন দেখি কিভাবে পাতুরি রেডি করি। আমি লাউ পাতা নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব মাছ, দিয়ে তারপর মুড়িয়ে নেব। এভাবে মুড়িয়ে নেব। তারপর আরেকটা পাতা দিয়ে এভাবে উল্টিয়ে মুড়িয়ে নেব যাতে বের না হয়ে যায় মাছগুলি। এভাবে সবগুলি মুড়িয়ে নেব। এই যে এভাবে মুড়িয়ে নেব। এটি সবগুলো এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে একটা কলা পাতা নিয়ে নেব। কলা পাতায় প্রথমে এইভাবে রাখবো, রেখে তারপরে এইভাবে একটা বাঁশ দিয়ে, তারপর এভাবে একটা বাঁশ দিয়ে, তারপর এই পাশ এভাবে ভাঁজ করে তারপর একটা সুতা নিয়ে নেব। সুতা নিয়ে ভালো করে বাঁধতে হবে যাতে ভিতরের অংশটা বের না হয়ে যায়। এভাবে প্রত্যেকটা এইভাবে বেঁধে নেবে।
আরেকটা নিয়ে নিলাম। নিয়ে নিলাম। এখন আবার ওইভাবে মুড়িয়ে এভাবে সবগুলো বেঁধে নেব এক এক করে। এই তো রেডি হয়ে গেল আমার মরলা মাছের পাতুরি। সবগুলো এক এক করে বেঁধে নিয়েছি। এখন চলে যাব চুলায়। এই তো চুলায় বসিয়ে দিলাম কড়াই। তো এখন দিয়ে দেব কড়াইয়ে তেল। এখন এক এক করে বেঁধে রাখা পাতুরিগুলি দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কম জালে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে উল্টিয়ে দেব। এই পাতুরিটা তৈরি করলে কম জালে রান্না করতে হয়, নইলে উপরে পাতাটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর একটু সময় নিয়ে রান্না করতে হবে। উল্টে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে দেব। এখন ঢাকনা উঠিয়ে দেখে নেব পাতুরিগুলি হয়েছে কিনা। এই যে দেখেন আমার পাতুরিগুলি হয়ে গেছে। এই পর্যায়ে চুলা অফ করে দিয়েছি। এই যে ফুলে গেছে। এখন দেখবেন যে যেভাবে ফুলে গেছে, তাহলে ভিতরে বুঝবেন যে হয়ে গেছে। আর এটা হইতে 25 থেকে 30 মিনিট লাগবে। তারপরে কম জালে এটাকে রান্না করতে হবে। এই যে দেখেন আমার কলা পাতাগুলো পুড়ে নাই। এই যে ভিতরে তাহলে ভালোভাবে। এখন এই পর্যায়ে নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম আমার কলা পাতায় মরলা মাছের পাতুরি। এখন একটা খুলে দেখবো কেমন হয়েছে ভিতরে। গরম। এই তো বের করে নিলাম কলা পাতার ভেতর থেকে। কলা পাতার একটা সুন্দর একটা গন্ধ আসতেছে।
এই যে দেখেন ভেতরটা কেমন হয়েছে। এই তো হয়ে গেল আমার কলা পাতায় ছোট মাছের পাতুরি। আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটার স্বাদ অনেক ভালো, খেতে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।